নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আপনার অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করা আছে কিনা অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এই উপলব্ধ আছে কিনা আপনার অ্যাকাউন্টটি তা কীভাবে চেক করবেন তার দুটো পদ্ধতি শেয়ার করেছিলাম। আজকের ভিডিওয় আপনার অ্যাকাউন্ট যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন তা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এর জন্য আপনি গুগল ক্রোমে সার্চ বারে যান এবং টাইপ করুন উমঙ্গ, তারপর সার্চ করুন। তারপর উমঙ্গ নামে যে ফার্স্ট ওয়েবসাইট আসবে তাতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে উমঙ্গের পেজ ওপেন হয়ে যাবে। গুগল প্লে স্টোর থেকে উমঙ্গ অ্যাপস ইনস্টল করে আপনি এই কাজটা করে নিতে পারেন। তবে আমি অ্যাপস ডাউনলোড করিনি, আমি অনলাইন থেকে অর্থাৎ গুগল ক্রোমের সার্চ বারে উমঙ্গ টাইপ করে আমি অনলাইনে এই কাজটা করছি। গুগল ক্রোমে উমঙ্গ টাইপ করে ক্লিক করার পর যে পেজ ওপেন হয়ে যাবে সেই পেজের ডান দিকে যে 3 লাইন আছে তাতে ক্লিক করুন। 3 লাইনে ক্লিক করার পর বাঁদিকে একটা প্যানেল ওপেন হয়ে যাবে, তার মধ্যে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন লগ ইন অর রেজিস্টার, সেই লগ ইন অর রেজিস্টারে ক্লিক করুন। আপনার যদি আগে থেকে উমঙ্গ এই ওয়েবসাইটে লগ ইন করা থাকে তাহলে আপনি আপনার নির্দিষ্ট যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন সেই মোবাইল নাম্বার দেবেন। আপনার যে এমপিন 6 ডিজিটের যে এমপিন সেট করেছিলেন সেই এমপিন দিতে হবে, দিয়ে লগ ইন করতে হবে। আর আগে যদি আপনি উমঙ্গ অ্যাপে কোনো কাজ না করে থাকেন, লগ ইন না করা থাকে, তাহলে আপনার রেজিস্টার হেয়ারে ক্লিক করুন। তারপর আপনার 10 ডিজিট মোবাইল নাম্বার দিন, সিলেক্ট ইউর স্টেট চুজ করুন। আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ দ্য এন্ড এর পাশে যে বক্স আছে তাতে টিক দিন এবং রেজিস্টারে ক্লিক করুন। তাহলে আপনার উমঙ্গ পোর্টালে কিন্তু আপনার ফোন নাম্বারটা রেজিস্টার হয়ে যাবে এবং এই ফোন নাম্বারে আপনার ওটিপি পাঠাবে। 6 ডিজিটের যে ওটিপি পাঠাবে সেটা নির্দিষ্ট জায়গায় টাইপ করুন, তারপর ভেরিফাই ওটিপিতে ক্লিক করুন। উমঙ্গ পোর্টালের জন্য আপনার মোবাইল নাম্বার কিন্তু ভেরিফাই হয়ে গেল। তারপর আপনাকে ওই ফোন নাম্বারের জন্য আপনাকে একটা এমপিন 6 ডিজিটে সেট করতে হবে। সেই এমপিন কিভাবে সেট করবেন সেটা দেখে নিন। এন্টার নিউ 6 ডিজিট এমপিন, 6 সংখ্যার একটা এমপিন তৈরি করুন এবং সেটা যেন পরপর কোনো সংখ্যা না হয়, এবং সেই এমপিনটা আবার কনফার্ম নিউ 6 ডিজিট এমপিনের জায়গায় টাইপ করুন। তারপর নেক্সট বাটনে ক্লিক করুন। স্ক্রিনে একটা মেসেজ শো করবে এমপিন আপডেটেড সাকসেসফুলি, তারপর ওকে বাটনে ক্লিক করুন। ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার উমঙ্গ যে ওয়েবসাইট তাতে কিন্তু লগ ইন হয়ে যাবে। আর যদি এমন হয় যে আপনি এমপিন ভুলে গেছেন তাহলে কি করবেন, ফরগেট এমপিনে ক্লিক করুন। এই জন্য আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেটা নির্দিষ্ট জায়গায় টাইপ করুন, তারপর নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, একটা মেসেজ শো করবে, তার ক্লোজ বাটনে প্রেস করুন। তারপর নির্দিষ্ট জায়গায় আপনার যে ওটিপি আসবে সেই ওটিপিটা টাইপ করুন। ওটিপি টাইপ করার পর নেক্সট বাটনে ক্লিক করুন। একটা মেসেজ শো করবে ওটিপি ভ্যালিডেট সাকসেসফুলি। এরপর একটা পেজ আসবে যেখানে আপডেট এমপিন, আপনি যে এমপিন ভুলে গেছেন আপডেট করতে হবে। একটা 6 ডিজিট এমপিন আপনি এন্টার এমপিনের জায়গায় টাইপ করুন, ওই এমপিনই কনফার্ম এমপিনের জায়গায় আবার টাইপ করুন। তারপর নেক্সট বাটনে ক্লিক করুন। নেক্সট বাটনে ক্লিক করার পর স্ক্রিনে একটা মেসেজ শো করবে এমপিন আপডেটেড সাকসেসফুলি। ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু উমঙ্গ ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হওয়ার পর উমঙ্গ ওয়েবসাইটের সার্চ বারে টাইপ করুন বেস অর্থাৎ ভারত আধার সিডিং এনেবেলার, টাইপ করে সার্চ করুন। নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন ভারত আধার সিডিং এনেবেলার ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই একটা অপশন দেখতে পাবেন, তাতে ক্লিক করুন। বেসের আন্ডারে দুটো অপশন দেখতে পাবেন, আধার সিডিং, অ্যাকাউন্ট ডিটেলস। আপনি যেহেতু আধার সিডিং করবেন অর্থাৎ ডিবিটি অ্যাক্টিভেট করবেন, তাই আধার সিডিংয়ে ক্লিক করুন। এরপর এনপিসিআইয়ের হোম পেজে নিয়ে যাবে, সেখানে আধার সিডিং অর ডিসিডিং এবং আধার ম্যাপ স্ট্যাটাস অপশন দেখা যাবে। আধার ম্যাপ স্ট্যাটাসের ভিডিও আগে শেয়ার করেছি, আজকে আধার সিডিং কিভাবে করবেন সেটা করব, সেই জন্য ওই অপশনে ক্লিক করলাম। এরপর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে আধার নাম্বার, আপনার যে আধার নাম্বার সেটা টাইপ করুন। রিকোয়েস্ট ফর আধার সিডিং, ডিসিডিং, সিডিংয়ের পাশে যে সার্কেল আছে তাতে ক্লিক করলাম। সিলেক্ট ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ড্রপবক্স থেকে আপনার যে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধার লিঙ্ক করতে চাইছেন অর্থাৎ ডিবিটি করতে চাইছেন, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এই অপশন এনেবল করতে চাইছেন, সেই ব্যাঙ্ক চুজ করুন। আমি চুজ করলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এরপর অপশন আসবে সিডিং টাইপ, যার মধ্যে আছে ফ্রেশ সিডিং, মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক। আপনি যদি ফ্রেশ সিডিং করতে চান, প্রথমবারের জন্য করতে চান, তাহলে ফ্রেশ সিডিং চুজ করবেন। যদি একই ব্যাংকের অন্য অ্যাকাউন্টে যদি সিডিং করতে চান তাহলে সেকেন্ড অপশন চুজ করবেন। আর যদি একটা ব্যাংক থেকে অন্য আদার ব্যাংকে সিড করতে চান তাহলে থার্ড অপশন চুজ করবেন। আমি যেহেতু প্রথমবারের জন্য ডিবিটি লিঙ্ক করতে চাইছি, আধার লিঙ্ক করতে চাইছি, তাই ফ্রেশ সিডিংয়ে চুজ করলাম। আপনার যে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে
আধার লিঙ্ক বা ডিবিটি করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বার টাইপ করুন। কনফার্ম অ্যাকাউন্টের নাম্বারের জায়গায় আবার সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিন। একটা ডিক্লারেশন আছে, সেই ডিক্লারেশনের পাশে যে বক্স আছে তাতে টিক দিন এবং ক্যাপচা কোড যেটা দেখাবে সেই ক্যাপচা কোড নির্দিষ্ট জায়গায় টাইপ করুন। ক্যাপচা টাইপ করার পর সবুজ রঙের সাবমিট বাটনে ক্লিক করুন। ব্যাস, আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেল। অর্থাৎ আপনি যে নির্দিষ্ট ব্যাংকের আন্ডারে নির্দিষ্ট অ্যাকাউন্টটি লিঙ্ক করলেন আধারের সঙ্গে ডিবিটি অ্যাক্টিভেট করার জন্য, ডিবিটি এনেবল করার জন্য, আপনার কিছু মিনিটের মধ্যেই আপনি পরে যদি চেক করেন তাহলে দেখতে পাবেন যে আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু ডিবিটি অ্যাক্টিভেট হয়ে গেছে। অনলাইনে ডিবিটি এনেবল করার কাজ করলে কয়েক মিনিটের মধ্যে এটা হয়ে যায়। আর আপনি যদি অফলাইনে ব্যাংকে গিয়ে করেন তাহলে কিন্তু 2-3 দিন সময় লাগতে পারে। ভারত আধার সিডিং এনেবেলারের আন্ডারে অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করলে আপনি চলে আসবেন এনপিসিআই এর হোম পেজে। সেখানে আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করুন। এই আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করে কিন্তু আপনি আপনার যে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট সেটা ডিবিটি অ্যাক্টিভেট এনেবল আছে কিনা দেখে নিতে পারবেন। কোন ব্যাংকে আছে সেটা দেখতে পাবেন। এর ভিডিও আগেই শেয়ার করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।